নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি তেল বোঝাই জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। দুপুরে যমুনা ডিপোর পাশের জাহাজটিতে এই আগুনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহাজটি ভোলার মনপুরা থেকে ফতুল্লার যমুনা ডিপো থেকে জ্বালানি তেল লোড করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। আহত একজনকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আশপাশ থেকে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় জাহাজটির। এ নিয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হুসাইন। বিল্লাল, জাহাজে আগুনের ঘটনায় হতাহতের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ঠিক কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ আমাদেরকে নিশ্চিত করেছেন এই ট্রলারটিতে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে এই ঘটনাতে একজন কিন্তু আগুনে পুড়ে মারা গেছেন। অর্থাৎ তিনি তার শরীরে আগুনের স্পর্শ হয় এবং তিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন। তারপর কিন্তু ঠিক এখন থেকে 15 থেকে 10 মিনিট আগে কিন্তু তার মরদেহটি এই বুড়িগঙ্গা নদীতে ভেসে ওঠে। আপনাকে এই মুহূর্তে যদি একটু দেখাই, দেখবেন যে ট্রলারটি কিন্তু পুরোপুরি নিভে গেছে। অর্থাৎ ফায়ার সার্ভিসের যে 8টি ইউনিট, অর্থাৎ নারায়ণগঞ্জের 4টি এবং ঢাকার 4টি, এই 8টি ইউনিট একযোগে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপন করতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন আহমেদ জানিয়েছেন, এই যে ট্রলারটিতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে এটি মূলত যমুনা ডিপো থেকে তেল লোড করছিল এবং পেছনে রান্নার কাজ করছিলেন ট্রলারে থাকা শ্রমিকরা। হঠাৎ করেই কিন্তু বিকট বিস্ফোরণ ঘটে এবং আশেপাশের পুরো এলাকায় বিকট শব্দে আতঙ্কিত হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরো ট্রলারটিতে অগ্নিকাণ্ড সংঘটিত হয় এবং এই ঘটনার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে আসে এবং নৌপুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আসেন। তো 4 জন এই ট্রলারটিতে ছিল, তার মধ্যে একজনকে আগেই বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে, তিনি দগ্ধ হয়েছেন। এছাড়া একজনের মৃত্যু হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আর বাকি 2 জন তথ্য, তারা কোথায় আছেন এবং তারা কি সাতরে নদী পার হয়েছেন কিনা, বিস্তারিত খোঁজ খবর ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু নিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের এই ট্রলার অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ। ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের ফতুল্লার ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।